যে আমরা যে জাকাত দিই না, আমাদের উপরে অনেক আপদ বিপদ আছে, আমরা বুঝতে পারি না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হাদিস সহিহ থাকে, হাদিস নম্বর 743 নম্বর হাদিস, বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইজা আতা রাজুলু যাকাত মালিহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাইতা, আপনার কি খেয়াল রয়েছে, আপনার কি অভিমত রয়েছে? ইজা আতা রাজুলু যাকাত মালিহি, একজন ব্যক্তি যাকাত দিল, পরিপূর্ণভাবে যাকাত দিল, এই অবধি কথা সে ব্যক্তি বললেন, আর কিছু বলেননি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, মান আদা যাকাত মালিহি, যে ব্যক্তি যাকাতের মাল দিয়ে দিল, যতগুলো যাকাত রয়েছে সেগুলো যাকাত দিয়ে দিল, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকাদ জাহাবা আনহু শাররুহু, তার উপরে যত বালা মুসিবত রয়েছে সব বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এই যাকাতের কারণে। যাকাতের কারণে তার বালা মুসিবত অনেক দূর করে দিবেন। কিন্তু আজ আমরা বুঝতে পারি না যে আমরা যাকাত, যে আমরা ইয়াতিমের মাল কিন্তু আমরা নিজে ভক্ষণ করছি, আমরা কিছু বুঝতে পারি না। কিন্তু আমাদের এদিকে যে ভক্ষণ করার কারণে, হাদিসটা সহিহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এই ভক্ষণ করার কারণে আমাদের অনেক নার্সিং হোমে আমাদেরকে লাখ লাখ টাকা আমাদেরকে দিতে হচ্ছে। সামান্য 5,000, সামান্য 10,000, সামান্য 3,000, সামান্য 7,000 আমাদের যে এই টাকাগুলো বার হবে, এই সামান্য টাকা খাওয়ার কারণে আমাদেরকে লাখ লাখ টাকা আমাদেরকে দিতে হচ্ছে, আমরা বুঝতে পারছি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কাছ থেকে আপদ বিপদ দূর হয়ে যাবে যদি যে ব্যক্তি যাকাত পরিপূর্ণভাবে হলো সরিয়ে দিবে, দূরে ফেলে দিবে, নিজের কাছে রাখবে না, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু